একজন বোন ঢাকা থেকে প্রশ্ন করেছেন যে তার মেয়ের স্কুলে তার টিচার বলেছে যে ইমাম মাহদী আলাইহিসসালাম আসার আগে ৩০ জন ভণ্ড ইমাম মাহদী দাবিকারক হবে। এর মাঝে ২৮ জন হয়ে গেছে। তো উনি জানতে চাচ্ছেন এটা সত্যতা কি। একই সাথে মৌলানা সাহেব আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি রাখতে চাই। গতকাল আমাদের একজন ভাই প্রশ্ন করেছিলেন যে ইমাম মাহদী আলাইহিসসালামের বিরোধিতা হবে এবং এটা আগের হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এটা বর্ণিত আছে। তো এটার উত্তর যদি আপনি দিয়ে দিতেন। দ্বিতীয় প্রশ্নটা কি? গতকাল আমাদের এক ভাই রেফারেন্স দেখতে চাচ্ছিলেন যে হাদিস শরীফে আছে ইমাম মাহদী আলাইহিসসালামের বিরোধিতা হবে। জি, এটা ভালো করেছেন। দুটো প্রশ্ন আপনি মিলিয়েছেন। ২৮ জন ইমাম মাহদী ভণ্ড দাবিদার এসে গেছেন আর মাত্র ২ জনের বাকি আছে, এরকম কোনো হাদিস নাই যেখানে বলা হয়েছে যে ৩০ জন ইমাম মাহদী ভণ্ড দাবি করবেন। বলা আছে ৩০ জন ভণ্ড নবুয়তের দাবিদার আসবেন এবং এই সংখ্যা অনেকশো বছর আগে, বেশ কয়েকশো বছর আগে পূর্ণ হয়ে গেছে বলে মুসলমানদের সাহিত্যে লিখিত আছে। এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সেই তালিকা প্রকাশ করেছে যে কারা কারা সেই ৩০ জন ভণ্ড নবুয়তের দাবিদার যাদের কথা ইতিহাসে সংরক্ষিত। আমরা এখানে বারবার সেই তালিকাটা দেখিয়েছি এবং তারা নিজেদের পক্ষ থেকে ৩০-এর পরে আরও ১০ যোগ করে ৪০ বানিয়েছেন এবং মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিসসালামকে ৪০ নম্বর দাবিদার হিসাবে সেখানে তালিকাভুক্ত করেছেন। অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশনের তৎকালীন নেতৃত্বের মাঝে এই দায়িত্ব বর্তিয়েছিল যে কোনোভাবে হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিসসালামের বিরোধিতা করো এবং তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করো। কোনো সরকার, কোনো রাষ্ট্র কাউকে সত্যবাদীও প্রমাণ করতে পারে না, কাউকে মিথ্যাবাদীও বলতে পারে না। যদি কোরআন তাকে সত্যবাদী বলে তাহলে তিনি সত্যবাদী, যদি সুন্নতে রসুল তাকে সত্য সাব্যস্ত করে তাহলে তিনি সত্যবাদী, যদি সহি হাদিস তাকে সত্যবাদী প্রমাণ করে তাহলে তিনি সত্যবাদী। অতএব রাষ্ট্রের বা রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান কি বললো না বললো সেটাতে কিছু যায় আসে না, কিন্তু এই কথা ঠিক যে তাদের গবেষণার কারণে সেই ৩০ জন ভণ্ড নবী যারা এসে গেছেন তাদের নাম এবং তালিকা আপনারা পেয়ে যাবেন। অতএব যে মেয়েকে তাদের স্কুলে পড়ানো হচ্ছে ইমাম মাহদী ৩০ জন মিথ্যা দাবিদার আসবেন এরকম কোনো হাদিস নাই, কিন্তু মিথ্যা নবুয়তের দাবিদার ৩০ জন আসবেন এই হাদিস সত্য এবং তা পূর্ণ হয়ে গেছে এবং তালিকা বাংলাদেশের সাহিত্যে এবং বাংলাদেশের ধর্মীয় প্রতিষ্ঠানে বিদ্যমান। এটা গেল প্রথম অংশ। আর দ্বিতীয় অংশ হচ্ছে হযরত ইমাম মাহদী আলাইহিসসালামের ঘোর বিরোধিতা হবে এইটা কোন হাদিস দ্বারা সাব্যস্ত হয়। হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিসসালাম বলেছেন, আমি গতকাল সূরা ইয়াসিনের ৩১ নম্বর আয়াতের উল্লেখ করেছিলাম যেখান দ্বারা স্পষ্টভাবে সাব্যস্ত হয় যে যখনই আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ আগমন করেন তখনই তার বিরোধিতা হয়ে থাকে। আর আজকে আমি কোরআন শরীফের আরেকটি আয়াত উপস্থাপন করতে যাচ্ছি এবং এটা সূরা আল মুমিনুন এবং সেটার আয়াত নম্বর ৪৫। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনে রাখবেন হাদিস উচ্চারণ করার আগে সুপ্রিম কোর্টের রায় আপনাদেরকে শোনানো হচ্ছে। সুম্মা আরসালনা রুসুলানা তাতরা। আল্লাহ তাআলা বলছেন আল কোরআনে, ধর্মজগতের সুপ্রিম কোর্টের রায় শুনেন। সুম্মা আরসালনা রুসুলানা তাতরা কুল্লামা জাআ উম্মাতার রাসূলুহা কাযযাবুহু। অতঃপর আমরা একের পর এক রসুল পাঠালাম, যখনই তার জাতির কাছে কোনো জাতির কাছে তাদের রসুল আগমন করত তারা তাকে মিথ্যাবাদী বলে অস্বীকার করত। কুল্লামা জাআ উম্মাতার রাসূলুহা কাযযাবুহু, এই আয়াতের নামই হচ্ছে তাকদীরে আম্বিয়া। যখনই আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ আসবেন সেই জাতি তাকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে নিজেদের পক্ষ থেকে, তারপরে অস্বীকার করবে। এই হচ্ছে রসুলদের ভাগ্য, সত্যবাদীদের ভাগ্য নির্ধারিত। আর এটার কোনো ব্যতিক্রম আর ব্যত্যয় কখনো দেখা যাবে না। কোরআন শরীফের যে ইতিহাস আছে নবীদের সেখানে পড়লেও আপনারা এই কথাই দেখবেন। আসেন ভাই হাদিসের দিকে যাই। আপনি বলছেন হাদিসটা দেখান। হাদিস হচ্ছে তিরমিজি শরীফ কিতাবুল ঈমান, আর সেখানে বর্ণিত আছে এবং বিখ্যাত হাদিস, সবাই জানেন এই হাদিস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈলা হাজবান নালে বিন নালে। আমার উম্মত সেই একই অবস্থার সম্মুখীন হবে যে অবস্থার সম্মুখীন হয়েছিল বনি ইসরায়েল জাতি। এক জুতার সাথে অন্য জুতার যেরকম মিল আমার জাতির সাথে বনি ইসরায়েলি জাতির হুবহু সেই মিল হবে। বলেন তো তাহলে কিসের মিল? বনি ইসরায়েলি জাতির সৌভাগ্যের মিল, সেটা তো আপনারা অস্বীকার করেন। নবুয়তের নিয়ামত আসতে পারে না, তাহলে কি থাকে আপনাদের ভাগ্যে বাকি? তাদের যত ঘোর শত্রুতা ছিল
হঠকারিতা ছিল, বাড়াবাড়ি ছিল, সেগুলোর অনুকরণ অনুসরণে আপনারা অতুলনীয় ভূমিকা দেখছেন। আক্ষেপের সাথে বলছি, এখনও সুযোগ আছে, সংশোধন করেন। হাজবান নালে বিন নালে মানে হচ্ছে এক জুতার সাথে আরেক জুতা যেরকম মিল খায়, সেরকম অবস্থা হবে বনি ইসরায়েলি ইহুদি জাতির সাথে মুসলমানদের এক বিরাট দলের। আমি বিরাট দলের উল্লেখ করেছি, যারা ঈমান এনেছে প্রতিশ্রুত মহাপুরুষের প্রতি, তাদেরকে আমি আলাদা করেছি। যে জাতি মানে নাই তারা কোন পথে অগ্রসর হচ্ছে, যে পথে ইসরায়েলি জাতি অগ্রসর হয়েছিল, তাদের কি বৈশিষ্ট্য ছিল? ইয়াকতুলুনা নবীনা বেগায়রে হাক্কিন, ইয়াকতুলুনাল আম্বিয়া বেগায়রে হাক্কিন। তারা নবীদেরকে এমনভাবে শত্রুতা করতো নবীর সাথে যেন তারা তাকে মেরেই ফেলতো। একজন দুজনের সাথে না, দলে দলে নবী এসেছেন তাদের মধ্যে, এবং তাদের সাথে সেই আচরণই তারা করেছে। কি এখন প্রমাণিত হয়? হজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে দিয়েছেন, পরিষ্কারভাবে বলে দিয়েছেন, তোমরাও তোমাদের নবীর সেইভাবে বিরোধিতা করবে যেভাবে ইহুদিরা করেছে। তিরমিজি শরীফ কিতাবুল ঈমান, যে হাদিসের মধ্যে ৭৩ দল হবে আমার উম্মত, সেই হাদিসের প্রথমাংশের মধ্যেই বলা আছে, তোমরাও ইহুদিদের মতোই ঘোর বিরোধিতা করবে আগমনকারী প্রতিশ্রুত মহাপুরুষের। ধন্যবাদ।